নমস্কার, আমি সুমি। সবার প্রথম বলি সবাইকে সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি। তো আজকে হলো সোমবার, আর তারিখটা হলো 24 তারিখ। তো আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। দেখো 7:30টারও বেশি বেজে গেছে। তো বিছানার অবস্থাটা দেখো, মানে দেখেই আর কি প্রত্যেক দিন এরকমভাবে উঠতে হয়, এভাবেই তুলতে হয়। তো তোমরা যারা রেগুলার আর কি আমার ভিডিও দেখো তারা তো জানোই, মানে পাপানকে নিয়ে থাকি, তো অনেক কিছু আর কি নিয়ে, সমস্ত কিছু নিয়ে আর কি বিছানায় ঘুমাতে হয়, তার জন্য বিছানার এরকম অবস্থা। আর প্রত্যেক দিনই না এভাবে ঝেড়ে আর কি বিছানা পুরোটাই আর কি ঝাড়ি। তো ভাবলাম যে আজকে সকালে আর কি রান্না বলতে ওই রুটি করেছি। তো ভাবলাম দুপুরেও আজকে একটু বেরোবো বলতে একটা আর কি এখানটায় একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানটায় যাব। তো ওর জন্য ভাবলাম যে না, আজকে একটু ঘরটা একটু ক্লিন করে নিই, হাতে যেহেতু একটু সময় আছে, তো ঘরটা একটু ক্লিন করে নিই। আর আজকে দুপুরবেলাও একটু যাব, মানে মহাপ্রভুর যে ভোগ সেখানে আজকে খাওয়া হবে, যেটা মহোৎসব বলা হয়, তো ওখানটায় আর কি যাব। তো মহাপ্রভুর আর কি ভোগ মহোৎসব খাওয়াটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, তো ওখানটায় যাব বলে আজকে প্ল্যান করেছি। আর এই যে দেখো সকাল থেকে আজকে আর কি রান্না বান্না নেই বলে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। এমনিতেও সপ্তাহে একদিন ক্লিন করি, তারপরে ভাবলাম না আজকেই এখন করে নিই, সময় যখন আছে করে নিতেই কি, তো ওর জন্যই আর কি লেগে পড়েছি। আর আজকে উঠেছিও একটু লেট করে, মানে প্রত্যেক দিন না দেখবে ইচ্ছে করে না, একটু মাঝে মাঝে একটু লেটে উঠতেও মন চায়। তো সেই হিসাবে আর কি যে না চলো আজকে লেটেই একটু উঠেছি। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আবার জানো তো যেতে হবে, যে একটা নতুন সমস্যা হয়েছে। দুধ তো আগে বাড়িতে দিয়ে যেত, কিন্তু এখন কিন্তু দুধটা গিয়ে নিয়ে আসতে হচ্ছে, তো তার জন্য কিন্তু আমাকে এক্সট্রা অনেকটা টাইম মানে চলে যায়। তো যাই হোক, আর এপাশে দেখো, এপাশে মানে অনেকটা নোংরা জমে গেছিল। আর এই যে ঝাড়ুগুলো না, এগুলো দিয়ে খুব সুন্দর ক্লিন হয়, আমি তো তোমাদের আগেও বলেছি, মানে খুব সুন্দর পুরো ডিপ ক্লিন হয়, খুব সুন্দর। তো যাই হোক, আমি দরজার ওপাশে পুরো কর্নারগুলোকে না মানে ভালোভাবে আর কি ক্লিন করে নিয়েছি। আর এই যে বিছানার তোষকটাও আর কি নিচে ভালোভাবে একটু ধুলো জমে যায়, আর ধুলোগুলোও ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি। কারণ দেখবে সবসময় যখন একটা বিছানার বাপান যেহেতু ছোট, এখান থেকে ওখান থেকে আসছে, এসেই আগে বিছানার উপরে উঠছে, তো ধুলো অনেকটা জমে যায়। তো এইভাবে না ঝাড়ছিলাম, এত ধুলো বেরোচ্ছিল। তো আমি তো সেজন্য না, এমনিতেও আমার ডাস্ট অ্যালার্জি আছে, তো জন্য আর কি ডাস্টিং যখন করি তখন আর কি এরকম মাস্ক একটু পরে নেওয়ার চেষ্টা করি, কারণ যেটা অ্যালার্জি, তো মানে আগে এরকম অনেক অসুবিধে হয়ে গেছিলো, মানে আমি এরকম মাস্ক টাস্ক কিছু পরিনি, তো ওরকম ডাস্টিং করতাম, তো তখনই আর কি প্রচণ্ড পরিমাণে মানে চুলকাতো শরীরে, তারপরে প্রচণ্ড মানে কাশি হতো, এরকম প্রচণ্ড সমস্যা হতো। তার কারণে আর কি এরকম দেখো মাস্ক পরে নেওয়ার চেষ্টা করেছি, আর মাস্ক পরে এরকম কাজকর্ম করছি, আজকে ডাস্টিং সব কিছু চেষ্টা করছি। তো আর এই যেতে এরকমভাবে তো আমার প্রত্যেক দিনই আর কি চলে। আর ভাবলাম আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে নিই। তো এই বেডশিটটা যেটা পাপা এনে দিয়েছিল, তোমাদের তো আগেও বলেছি, এই বেডশিটটা আজকে চেঞ্জ করে নিচ্ছি। আর এই বেডশিটটা খুব একটা পাতা হয় না, এর জন্যই মানে শুধুমাত্র কারণটা এর জন্যই যে এটা সুতি না, সুতি হলে পারে না খুব ভালো হয়, যেহেতু ছোট ছেলে আছে, ও একটুতেই না এলোমেলো করে দেয়, তো ওর জন্য না একদম ইচ্ছে করে না এইসব বেডশিট, কিন্তু দেখতে এত সুন্দর লাগে না, সত্যি রুমটা না অন্যরকমের লুক দেয়, তো ওর জন্যই আর কি। আর দেখো পাপান তার মধ্যেই এসে চলে এসেছে, আর এসে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখো এখন আমি এটা করছি, তো এর মধ্যে যেন তো বাবাই ফোন করেছিল। বিছানাটা তো কোনো রকম গুছিয়ে নিয়েছি, এবারে যাব বাইরে। ঘরের অবস্থা দেখো, নিচে পুরো গোটা, তো এগুলো সব ক্লিন করতে হবে। তো আগে বাইরে থেকে জামা কাপড়গুলো কেচে আসি, কারণ বাজে হচ্ছে এই দেখো 8:30 বেজে গেছে। পাপান এখনো খাইনি, ওকে খাইয়ে দেবো। পরিষ্কার করতে লেগে গেছে। চলো বাইরে থেকে আসি, আগে জামা কাপড়গুলো ধুয়ে আসি, তারপরে আবার পাপানকে খাওয়াবো, তারপরে বাকি কাজকর্ম করবো। তো তারপরে দেখো এই যে চলে এসেছি কলপাড়ে। ও পাপা,
সমস্ত জামা কাপড়গুলো ওখানে এগুলো ধোবো। পাপানের সব 2 দিন তো ওয়েদার খুব খারাপ ছিল। আর এইদিকে দেখো, তোমাদের তো দেখানোই হয়নি, সূর্যমুখী ফুলগুলো দেখো, তার সামনে থেকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না, দেখো। আর এই যে সূর্যমুখী ফুলগুলো না, এগুলো থেকে না আমাদের বাড়িতে আর কি তেল বের করার জন্য আর কি এরকম গাছ লাগিয়েছে। আগের বছরও অনেক হয়েছিল, খুব খুব পরিমাণে হয়েছিল, আর এবছরে এরকম ছড়িয়ে দিয়েছে, হয়ে যায়। আর এখানটা মাটিটা খুব ভালো এসব চাষের দিক থেকে। তো চলো আগে জামা কাপড়গুলো ধুয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ছাদে, কারণ এখানটায় যে আমি ফোনটা রাখবো সেরকম জায়গা নেই। তো চলো। আর এই যে দেখো, আমি ছাদে চলে এসেছি জামা কাপড় ফেলতে। আর তোমাদেরকে তো আগেই বলেছি এখানটায় না প্রচুর পরিমাণে জলের সমস্যা। মানে এখানটায় এমনই সামনের এই যেখানটায় দুধ আনতে যাই সেখানটার পাড়াতে মানে লবণ মানে নোনা জল আর কি বেরোয়। মানে যেহেতু সমুদ্রের পাশে না, তো জলের খুব সমস্যা। জল এত সহজে ভালো ফ্রেশ জল পাওয়া যায় না, নোনা জল আর কি, কল থেকে নোনা জলও উঠে আসে, এরকম প্রবলেম দেখা যায়। কিন্তু আমাদের বাড়িতে একটু জলটা মানে এইভাবে আর কি তোলা হয়। এখানে কল নেই, কলে মানে পাম্প করে করে তো অনেক অবস্থা খারাপ হয়েছে। আমাদের ওই দিকটায় যেরকম আমার বাবার বাড়ির ওখানটায় সমস্ত বাড়িতে কল আছে, কিন্তু এখানে কিন্তু কল নেই। মানে আমাদের পাশের বাড়ির থেকেও আমাদের বাড়িতে জল নিতে আসে, খাওয়ার জল। তো এত পরিমাণে জলের সমস্যা আর কি বলবো। তারপরে এর মধ্যেও আর কি সমস্ত কিছু করতে হচ্ছে। আর জানি না এখানটা ট্যাপ কবে বসবে, তবে ট্যাপ বসার কথা চলছে, একটু ট্যাপ বসলে একটু সুবিধেই হবে জামা কাপড় কাচা থেকে শুরু করে সব কিছু। কারণ প্রত্যেক দিন অনেক অনেক জামা কাপড় কাচতে হয়, যেহেতু ছোট বাচ্চা আছে তো অনেক অনেক জামা কাপড় কাচতে হয়, তাই না? তো ওর জন্য ট্যাপটা বসলে পরে অনেক সুবিধা হবে। তো তারপরে দেখো আবার নিচে চলে গেছিলাম সবটা মেলে দিয়ে, তারপরে নিচে গিয়ে আবার বেডশিট, তারপরে বালিশের ওয়ার সমস্ত কিছু আর কি কেচে আবার উপরে এসেছি আর কি। মানে যখন কাচার কথা আসে না, ভাবি যে জল কতটা পরিমাণে লাগবে। আমি তো আগে কোনোদিনই সত্যি জানতাম না যে জলেরও এতটা অভাব হয়, কিন্তু এখানটায় আমার বিয়ে হওয়ার পর থেকে আমি বুঝতে পারি যে জলও অনেক পরিমাণের মানে খুব অভাবে যায়। আর এই যে দেখো, দুধ আনতে এসে এই ফুলটা দেখলাম, এত সুন্দর লাগছিল কি আর বলবো। তারপরে দেখো দুধ টুধ নিয়ে আসতে আসতে বেজে গেছিলো 10:30। তো 10:30টার সময় এসেছি, তার মধ্যে আবার পাপানকে খাইয়েও দিয়েছি, কারণ ওকে খাইয়েছি 10টার দিকে, দিয়ে 10টা খাইয়ে তারপরে দুধ আনতে গেছিলাম। তো এসে আর কি এরকম 10:30 প্রায় বাজতে যায়। তারপরে এসে আর কি ওকে খাইয়ে দিয়েছি, আর খাইয়ে দিয়ে এখন এই সমস্ত মানে ভাবলাম যে এগুলো একটু ক্লিন করে নেব, মানে একটু জাস্ট হাতে হাতে ক্লিন করে নেবো এরকমই আর কি। তো অনেকটাই ধুলো জমেছিল, বেশ কয়েকদিন প্রায় 1 সপ্তাহের মতো আর কি পরিষ্কার করা হয় না। আর এখানে তো একদিন পরিষ্কার না করলে একদম ধুলো জমে যায়। তো যাই হোক, ভালোভাবে আর কি পুরোপুরি ধুলো টুলো সব ঝেড়ে নিলাম। আর ধুলো থাকলে না একদম ভালো লাগে না। আর আমি জানি না, আমার ঘরে তো চারিদিক দিয়ে আটকানো থাকে, তারপরে যে এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝতেই পারি না, জানো তো। তো হয়তো আর আমি যখন প্রথম বিয়ে হয়েছিল, এই ঘরের নিচে তো এত পরিমাণে বালু হতো আর প্রচুর পরিমাণে ধুলো হতো, জানো। পুরো অনেক প্রায় মানে কি বলবো, যেরকম ডাস্টপ্যান আছে, ডাস্টপ্যানের পুরো 2 ডাস্টপ্যান পুরো আমি ভরে ভরে আর কি ধুলো ঝাড় দিয়ে বের করে দিতাম, শুধু একটা মাত্র রুমে থেকে। আর এই যে দেখো, আমার মানি প্লান্টসটা এরকম জলের মধ্যে রেখেছিলাম, কত সুন্দর আবার একটা নতুন পাতা বেরিয়েছে, দেখে কত সুন্দর লাগছিল, জানো। তো জানতামই না যে মানি প্লান্টস যেভাবে জলের মধ্যে রেখেও মানে এত সুন্দরভাবে গাছটা বেড়ে ওঠে বা এত সুন্দর দেখতে লাগবে। তো দেখো এত সুন্দর লাগছিল যে অরিজিনাল একটা গাছ না এরকম জলের উপর বেড়ে উঠছে, খুব সুন্দর লাগে। তো ওইভাবেই আর কি সাজিয়ে রেখে দিয়েছি। তো অনেক দিন হয়েছে জলটা চেঞ্জ করা হয় না, ভাবছি একটু সময় করে না জলটা চেঞ্জ করে দেবো। আর এর উপরটা একটু ঝাড় দিয়ে দিলাম, এর উপরটা অনেকটা নোংরা হয়েছিল, ঝাড় দিয়ে আর কি একটু কাপড় দিয়ে একটু মুছে নিলাম। আর এই যে দেখো, ওয়েট মেশিনটা আমি উপরে রেখে দিয়েছি, কারণ হচ্ছে পাপান নিচে বারবার ওয়েট মেশিন রাখলে তো অনেকবার দেখেছি এরকম মানে কাচের জিনিস তো হুটহাট করে ফেলে দেবে, দিয়ে পড়ে গিয়ে ভেঙে যাবে। আর আগের দিন যেন কি করেছে পাপান, তোমাদেরকে তো বলাই হয়নি, মানে দেশি মুরগির ডিম তো এমনি পাওয়া যায় না, জানো তো। তারপরে আমি কতগুলো এনে রেখে দিয়েছিলাম, খাটের নিচে এনে রেখে দিয়েছিলাম, আমি বলছি হাত পাবে না। ও কি করেছে, খাটের নিচ দিয়ে ঢুকে তো সমস্ত ডিমগুলো যেন ফাটিয়ে দিয়েছে। প্রায় 3-4টে বাকি ছিল, প্রায় 5-6টা মতো এরকম ফাটিয়ে দিয়েছে। এত খারাপ লাগছিল জানো, এমনি পাওয়া যায় না। তারপরে প্রচণ্ড খারাপ লাগছিল। আর
আর এই সাইডটা তো প্রত্যেক দিনই পরিষ্কার করি, তো পরিষ্কার করলেও কি মানে এখানটায় আর কি এত পরিমাণে ধুলো জমে, আর একটু ধুলো দেখলে না একদম ভালো লাগবে না দেখবে। এইসব জায়গা না একটু পরিষ্কার থাকবে তবে খুব সুন্দর লাগে, একটু ধুলো হয়ে গেলে পরে না একদম ভালো লাগে না দেখতে। আর জানো তো পাপাইয়েরও আসার কথা চলছে, হয়তো 1 মাসের মধ্যে আসবে। যাওয়ার চলো দেখতে দেখতে যে আজকে 7 মাস হয়ে গেল। তো 7 মাস আগে গেছিল, তোমাদের সঙ্গে তো সমস্ত ভিডিও শেয়ার করেছিলাম। আর এই যে দেখতে দেখতে প্রায় 7 মাস হয়ে গেল। তো মানে ভাবাই যায় না বলো, আমার মনে হয় কি সেই দিনকে আর কি ভিডিও শেয়ার করেছিলাম যে এই যে যাচ্ছে। তো দেখো মানে কি বলবো, তারপরেও সত্যি বলতে এইবারে যা অসুবিধা হয়েছে না, খুব অসুবিধা হয়েছে। মানে মাঝে মাঝে ফোন করতে পারতো না, এত অসুবিধা। মাঝে মাঝে ফোন আসতো, আবার মাঝে মাঝে ফোন করতে পারতো না। তো খুব অসুবিধা হয়েছে এবারে জানো তো। কারণ দেখবি যে মনের মানুষটা তাকে যদি মানে সুবিধে অসুবিধে মানে কোনো সমস্যা বা ভালো কথা, কোনো আনন্দের কথা, কোনো কিছু যদি না জানাতে পারো না, দেখবে ভালো লাগে না। সেই মানুষটা হাত ধরে তুমি এত দূরে চলে এসেছো, সেই মানুষটার সঙ্গে সমস্ত কিছু তোমার, কিন্তু সেই মানুষটাকে একটা মনের কথা যে এই সমস্যা হচ্ছে এগুলো যদি না জানাতে পারে এককালীন খুব খারাপ লাগে, অনেক একা মানে মনে হয় প্রচণ্ড। তো যাই হোক সমস্ত কিছু মানিয়ে 7টা মাস কাটিয়ে দিয়েছি। তো এখন আসার সময় হয়ে এসেছে, বলছে তো আসবে, এসে না ওকে আবার একটা কোর্স করতে যেতে হবে ওরই নিজের আর কি। তো যাই হোক দেখা যাক কতদূর কি সম্ভব হয়। আর এই যে ঘরটা দেখো পুরো ডিপ ক্লিন করেছি, আর কতটা নোংরা বেরিয়েছে আজকে। আর নোংরা তো বেরোনোরই কথা, কারণ পাপান তো এটা সেটা সমস্ত কিছু এনে ঘরের ভিতরেই আর কি রেখে দেবে। তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে আগে মানে সেই হাতেই আর কি ঘরটা মুছে নিচ্ছি একবারে। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়ে গেলে পরে ব্যাস বড় একটা ঝামেলা চলে যায় আর কি। আর আজকে তো যেহেতু সোমবার, তারপরে অনেকটা পুজোর অনেকটা ব্যাপার আছে, চৈত্র মাসের সোমবার মানে কি বলবো, যেহেতু তো শিবের আজকে পুজো হবে। তারপরে এই যে দেখো স্নান করে চলে এসেছি, স্নান করে চলে এসে এই যে নিজের সামান্য একটু স্কিন কেয়ার। আর এই গুড ভাইবসের প্রোডাক্টগুলো না এত ভালো, মানে খুব সুন্দর জানো। আমি তো আগে মানে ইউজ করিনি, এবারে যে ইউজ করছি, আগের বছর কিনেছিলাম, তবে খুব ভালো প্রোডাক্টটা, খুব সুন্দর গুড ভাইবসের প্রোডাক্টগুলো, সমস্ত প্রোডাক্ট। আমি এটা সানস্ক্রিন ইউজ করলাম, তো তোমাদের সাজেস্ট করব তোমরা মানে কি বলবো এই ক্রিমটা অবশ্যই ইউজ করতে পারো, খুব ভালো। তো তারপরে দেখো এই যে পুজোটাও করে নিয়েছি, আর এই যে শিব ঠাকুরকে একটা আকন্দ ফুল দিয়ে দিয়েছি। আকন্দ ফুল মানে আমাদের গাছেই ফোটে। আর এই যে দেখো দুজন, আর এই যে পাপান সব বেরিয়ে পড়েছি, যাব আজকে সেই মেলাটায় আর কি, সেখানটায় আর কি পুজো হবে। আর এই যে দেখো চৈতন্য ঠাকুর, সমস্ত অনেক রকমের ঠাকুর আছে এখানে। এই যে দেখো কত মানুষ হয়েছে জানো, মানে এতটা গরম কি বলবো, পাপানকে নিয়ে তো প্রচন্ড গরম একদম। আর এই যে দেখো ঠাকুর, অনেক ঠাকুর এসেছে জানো তো। তো কত ভালো লাগছিল যেন, ঠাকুরের এখানটায় গেলে না মনটা একদম শান্তিতে ভরে যায়। আর তারপরে আর কি বাড়ি এসে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারি। তারপরে এই যে দেখো চলে এসেছি রাত্রে, আর এখন বাজে 11টা 5 না, ব্যাক ক্যামেরায় আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 11টা 5 10 বাজতে যায়। তো এই যে আমার কাজকর্ম সমস্ত কমপ্লিট হলো, পাপানও ঘুমিয়ে গেছে। মানে তারপরে বাজারে গেছি, বাজার করে এসে মাছ নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। মানে এতটা আর শরীর তো টানছে না, সকাল থেকে এক নাগারে এটা সেটা করতেই যাচ্ছি, তো আর শরীর টানছে না। আর এই যে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এই যে সমস্ত বসে বসে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এগুলো এখন সব জায়গায় রেখে দেবো। পাপানও ঘুমিয়ে গেছে, তো মশারিটা টাঙাবো আর এগুলো সব জায়গায় রেখে দেবো এখনে। আর তারপরে রাত্রের একটু স্কিন কেয়ার আছে, এটুকু একটু রাত্রে না করলেই নয়, তো এটুকু করে তো ঘুমিয়ে পড়বো। তারপরে আবার পরের দিন সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো এখানেই, টাটা সবাইকে, বাই বাই, সবাই ভালো থেকো, শুভরাত্রি।